একজন সংবাদ কর্মীও যেন আপনাদের নিরাপত্তার বাইরে যেন না থাকে। কোন রাজনৈতিক দল যদি তাদেরকে পেট্রোনাইজ করে, তাদেরকে যে আশ্রয় প্রশ্রয় দেয়, স্পষ্টভাবে বলি সেই দলটিকে আমরা চিহ্নিত করবো। ওই সন্ত্রাসী রাব্বির সাথে আপনার দুই তিনজন পুলিশ কর্মকর্তা খোঁজ গল্প করছে, সে ছবি এবং ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। রাত 10টার সময় আমি আমার অফিস থেকে নিচে নেমেই যে চায়ের দোকানটি আছে, চায়ের দোকানটিতে বসে চা খাচ্ছিলাম। সঙ্গে আমার সহকর্মী মাইটিভির তারেক আজিজ ছিল। আমরা দুজনে চা খেতে খেতে গল্প করছিলাম। এ সময় সোহেল আমাদের পাশে এসে মানুষজনকে গালিগালাজ করছিলেন এবং ভয়ঙ্কর রকম তারা আচরণ করছিলেন আমাদের মুখের সামনে। তারা আমরা বিষয়টি তাকে বলি, ভাই একটু দূরে সরেন বা দূরে যে এই আচরণগুলো করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সোহেল এবং রাব্বির নেতৃত্বে আমাদের উপর ভয়ঙ্কর রকম আক্রমণ শুরু হয়। তাদের হাতে যা ছিল, বিশেষ করে চায়ের যে কাঁচের মগ, লাঠি, সব কিছু তারা মারছে। প্রথমে আমার সহকর্মী তারেক আজিজকে মারছিল, আমি তাকে বাঁচাতে গেছি। তাকে বাঁচাতে যাওয়াটা আমার একটা অপরাধ ছিল, তাকে আমি ছেড়ে আসিনি, কারণ সে আমার সহকর্মী। আমাদের মেন্টালিটিটাই এরকম ছিল, আপনারা যেমন আমাদেরকে ছেড়ে দূরে সরে যাননি, আমি এখন তাকে ছেড়ে দূরে আসতে চাইনি। তাকে প্রথমে আমরা আক্রান্ত করার পরে আমাকে রাস্তাতে ফেলে অনেকক্ষণ ধরে তারা মারধর করে। আমিও চিল্লাচিল্লি করি, আমি বাঁচার জন্য আকুতি করি, কিন্তু স্থানীয় যারা পথচারী ছিল তারা আরো নির্লিপ্ত ছিল, তারাও কি আমাদেরকে বাঁচানোর জন্য আগিয়ে যায়নি। অর্থাৎ তারা তাদের ইচ্ছে মতো তারা যতক্ষণ পেরেছে তারা আমাদের দুইজনকে পিটিয়ে আক্রান্ত করে, আমরা যতক্ষণ পর্যন্ত না ওখান থেকে পালাতে পেরেছি ততক্ষণ পর্যন্ত তারা পিটিয়েছে। এই বিচারহীনতা সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা বলতে চাই, আমরা আদালতের প্রতি আস্থা রাখতে চাই। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এখন আস্থা আছে, তবে তাদের নিয়ে আমাদের সন্দেহ আছে। আজকে প্রশাসনকে আমরা বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের একজন সংবাদ কর্মীও যেন আপনাদের নিরাপত্তার বাইরে যেন না থাকে। একজন সংবাদ কর্মী যেন আর আক্রান্ত না হয়। আমরা আজকের পর থেকে প্রত্যেক সাংবাদিকের, অর্থাৎ যে মিডিয়া হাউসগুলো আছে, মিডিয়া পয়েন্টগুলো আছে, যেখানে সাংবাদিকরা বসবাস করে, যেখানে সাংবাদিকরা আড্ডা দেয়, যেখানে প্রেস ক্লাবগুলো আছে, সংগঠনগুলো আছে, আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন। আমি এটুকু বলতে চাই, আমাদের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে সকল অপরাধীকে আমরা গ্রেপ্তার দেখতে চাই এবং দ্রুত সময়ের মধ্যে তাদের একটা আমরা দৃষ্টান্ত বিচার দেখতে চাই এবং আমাদের জন্য আর দাঁড়ে দাঁড়ে জন্য আর ঘুরতে চাই, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা দেখলাম চাঁপাইনবাবগঞ্জের এই ঘটনায় মনে হচ্ছে যে পুলিশ কিছুই জানে না। এই চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ নিমতলা এলাকার কয়েকজন গুটি কয়েক এই সন্ত্রাসীর কাছে এই আমাদের জেলা প্রশাসক অর্থাৎ ডিএম এবং আমাদের পুলিশ সুপার বড় অসহায় মনে হচ্ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে বহু অপরাধ দেখেছি, 24 ঘন্টার মধ্যে ভিকটিমকে এবং অপরাধীকে আইনের সামনে উপস্থিত করেছেন সেই পুলিশ বাহিনী। তো সেই আইন শৃঙ্খলা বাহিনী যদি আজকে চাঁপাইনবাবগঞ্জের 2 সাংবাদিককে মারার পরও যদি এক মূল যারা ক্রিমিনাল, যারা চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামি, সে কিভাবে শহরের মধ্যে ঘুরে বেড়ায়? আমাদের প্রশ্ন, আমরা ব্যস্তহীন ভাবে বলতে যাচ্ছি, আপনারা অবশ্যই এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি, কারণ সন্ত্রাসী কোনো দলের পেট্রোনাইজ করে না, কোন দলের সন্ত্রাসী নাই, সন্ত্রাসীদের কোনো দল নয়। অতএব কোন রাজনৈতিক দল যদি তাদেরকে পেট্রোনাইজ করে, তাদেরকে যে আশ্রয় প্রশ্রয় দেয়, স্পষ্টভাবে বলি সেই দলটিকে আমরা চিহ্নিত করবো। আমরা কিন্তু এবার সেই গতানুগতিক ধারার মধ্যে নাই। আমরা সুস্পষ্টভাবে এবং পরিকল্পিতভাবে আমাদের কার্যক্রম হাতে নিয়েছি। আপনাদেরকে যে সময় দেওয়া হয়েছিল সে সময়ের মধ্যে আপনারা শাক দিয়ে মাছ দেখেছেন। আপনারা নাম করাতে 3-4 জন আসামিকে গ্রেপ্তার করেছেন। মূল যে হোতা রাব্বি, সোহেল সহ যারা আছে তাদের গত পরশু দিনে নিমতলা মোড়ে দেখা গেছে, সে তথ্য আপনাদেরকে আমরা জানিয়েছি। সিসি ক্যামেরায় সে তথ্য আছে। আজকে 17 ঘন্টা আগে রাব্বির ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল। তার মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি তারা আপনাদের সোর্স
এই সোর্সের কারণে আপনারা আমাদের সাংবাদিকদের মূল্যায়ন করছেন না, এই সন্ত্রাসীদের আপনারা ধরবেন না, এবং আমাদের যতই ক্ষতি হোক না কেন তারাই আপনাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস। আমাদের এভিডেন্স আছে, একটি পেট্রোল পাম্পে ওই সন্ত্রাসী রাব্বির সাথে আপনার দুই তিনজন পুলিশ কর্মকর্তা খোঁজ গল্প করছে, সে ছবি এবং ভিডিও কিন্তু আমাদের কাছে আছে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, এটা নিয়ে খেলার চেষ্টা করবেন না পুলিশ সুপার মহোদয়। আমাদের সাংবাদিকরা আজকে গোটা জেলাব্যাপী আমরা আমাদের ভদ্র কর্মসূচি পালন করছি। যদি এর বাইরেও এর পরেও যদি আপনাদের কার্যক্রম সন্ত্রাসীদের যদি দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে কিন্তু এর পরিণাম আপনারা দেখবেন, এটা আমরা কথা দিতে পারি ইনশাল্লাহ। সেটাও তারা জানাবেন। জেলা সদরে নয়, একযোগে চাপাই